আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি যে বিষয়টা আজকে আপনাদের দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা অফিসে জব করবেন কম্পিউটার অপারেটর পদে। এখন আপনি হয়তো বা একেবারে নতুন, কম্পিউটার সম্পর্কে খুব কম জানেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে এমন কিছু বিষয় সম্পর্কে বলবো যে বিষয়গুলো জানলে পরে আপনি যে কোনো অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা জানি যে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে হলে পরে আমাদের মাইক্রোসফট অফিসে কিছু কাজ জানতে হবে। তা আমরা হচ্ছে আজকে দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। তো এই জন্য আমরা এখান থেকে স্টার বাটনে আসলাম, আসার পরে আমরা মাইক্রোসফট অফিসে ঢুকবো। ওকে, আমরা মাইক্রোসফট অফিসে আসলাম। আচ্ছা, মাইক্রোসফট অফিসে আসার পর আমাদের সামনে এখন যে পেজটা আসছে, আমরা জানি যে পেজটাকে বলা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, এরপর উপরে যেগুলো থাকে এগুলোকে মেনু বার বলা হয়, আর নিচেগুলোকে টুলস বলা হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি যেহেতু একেবারেই নতুন, আপনি হয়তো টাইপিংটা শিখছেন কোথাও থেকে, বা আপনি কাজ কম বেশি শিখছেন, সেটা বড় বিষয় না। এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে এই পেজটা সেট আপ করবেন। মানে যে কোনো অফিসের কাজ শুরু করতে গেলে আগে প্রথম পর্যায়ে আপনাকে পেজটা সেট আপ করতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। এখন পেজ সেট আপটা আপনি কীভাবে করবেন? পেজ সেট আপ করতে হলে পরে আমরা এখানে জাস্ট পেজ লেআউট মেনু বার আসবো। আচ্ছা, পেজ লেআউট মেনু বার আসার পরে আমাদের প্রথমত এখানে আছে মার্জিন। তো দেখেন, যদি আমি এখানে কিছু একটা টাইপ করি, আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে যে লেখাটা যেখান থেকে শুরু হয়েছে এর সাইড দিয়ে কিন্তু বেশখানি জায়গা পড়ে আছে। অর্থাৎ চারিদিক দিয়ে কিন্তু আমাদের এই সম পরিমাণ জায়গা পড়ে আছে। এখন আপনি যদি চান এই সাইডের জায়গাটা আপনি একটু কমাবেন, সেক্ষেত্রে কী করবেন? মার্জিন আসবেন। মার্জিন থেকে দেখেন আমাদের মার্জিনটা নর্মাল করা আছে, চতুর্দিকে 1 ইঞ্চি করে আছে। তো আমরা এটা জাস্ট এখানে ন্যারো করবো, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড থেকে কিন্তু জায়গাটা অনেক কমে গেছে। তো সাধারণত আমরা নর্মালে রেখে থাকি, বাট যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ন্যারো করতে পারবেন। এটা ছাড়াও আপনি এখানে কাস্টমাইজের সাহায্যে কিন্তু মার্জিনটা ইচ্ছা মতো করে সেট আপ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অরিয়েন্টেশন। অরিয়েন্টেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রটেক্ট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা, প্রটেক্ট মানে হচ্ছে লম্বালম্বি, যেটা যে অবস্থায় আছি আমরা, আর ল্যান্ডস্কেপ করবে এটা আড়াআড়ি হয়ে যাবে। এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন যে আপনি কোনভাবে, অর্থাৎ লম্বালম্বি না আড়াআড়ি কাজ করতেন সেটাও এখান থেকে প্রথম পর্যায়ে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি আসবেন হচ্ছে সাইজে, আপনি কোন ধরনের পেপারে কাজ করবেন। তো আমরা জানি সাধারণত যে কোনো অফিসের কাজ করতে হলে পরে আমরা সাধারণত A4 পেপারটা ইউজ করে থাকি। তো নর্মালি লেটার সিলেক্ট করা থাকে, তো আমরা এখান থেকে জাস্ট আমাদের A4 পেপারটাকে সিলেক্ট করব। আর যদি আপনি কোনো দলিল বা কোনো স্ট্যাম্পের কাজ করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি লিগ্যাল পেপারটা কিন্তু সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কলাম। কলামের কাজ কি? অর্থাৎ আপনি এই পেজে কি আপনি এক প্যারা বিশিষ্ট লেখা লিখতে যাচ্ছেন না দুই প্যারা করতে যাচ্ছেন। দেখেন, আমরা যদি এখান থেকে কাজ শুরু করি, দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পুরা পেজ মিলে কিন্তু একটা প্যারা আছে। বাট আমি চাচ্ছি যে আমার এই পেজের মধ্যে দুইটা প্যারা থাকবে, এই জন্য আমরা জাস্ট কলামে আসবো, আসার পরে টুতে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু মাঝ দিয়ে একটা পার্টিশন পড়ে গেছে। অর্থাৎ এই প্যারাটা শেষ না হলে পরে আমরা কিন্তু দ্বিতীয় প্যারা আসতে পারবো না। এরকমভাবে আপনি এখান থেকে 1 2 3 লেফট রাইট, এবার মোর কলাম থেকে আপনি আরও কলাম বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এরপর ব্রেকটা খুব একটা দরকার আছে, এখানে লাইন আছে। লাইনটার কাজ কি? আচ্ছা, লাইনটার কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি যতগুলো লাইন টাইপ করবেন প্রত্যেকটি লাইনে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার হয়ে যাবে, লাইন নাম্বারটা হয়ে যাবে। এটা আপনি কীভাবে করবেন? জাস্ট লাইন নাম্বার আসবেন, আসার পরে কিন্তু কন্টিনিউতে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার অটোমেটিকলি কিন্তু সিরিয়াল নাম্বারটা চলে আসছে। আপনি যদি সিরিয়াল নাম্বারগুলো রাখতে না চান সেক্ষেত্রে জাস্ট আবার লাইন নাম্বার আসবেন, আসার পরে নান করে দেন, দেখবেন যে নাম্বারগুলো থাকছে না। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াটারমার্কের বিষয়টা আসছে। ওয়াটারমার্কটা হচ্ছে পেজের উপর আপসা আপসা ছবি দেওয়া বা ছবি বা টেক্সট যেটা বলেন দিতে পারবেন। এখন আমরা ওয়াটারমার্কে আসবো। আচ্ছা, আসার পরে আপনি এখান থেকে জাস্ট কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। তো যদি আপনি পিকচার ওয়াটারমার্ক করতে চান পিকচারে ক্লিক করবেন, এবার সিলেক্ট পিকচার আসবেন। আচ্ছা, আসার পরে আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে জাস্ট আপনি ছবিটাকে একটু সিলেক্ট করে দেবেন। তো সাপোজ আমরা হচ্ছে এখান থেকে ছবিটাকে দিলাম, তারপরে ইনসার্ট করলাম, এরপরে জাস্ট ওকে, দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু আমাদের ওয়াটারমার্ক হয়ে গেছে। আচ্ছা, আপনি টেক্সট ওয়াটারমার্ক করতে চান, জাস্ট এখানে আসবেন, আসার পরে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবেন, কোন ভাষা সিলেক্ট করবেন, এখানে ভাষাটা আমরা ইংলিশে লিখবো, এরপরে এখানে আপনি টাইপ করে দেন। আচ্ছা, টাইপ করার পর আপনি এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নাম দ্বারা কিন্তু ওয়াটারমার্কটা হয়ে গেছে, অর্থাৎ জল ছাপ দিয়ে বলতে পারেন। আচ্ছা, আর এটা আপনার রাখতে না চাইলে জাস্ট রিমুভে ক্লিক করুন, তাহলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আছে পেজ কালার। যদি আপনার পেজের ব্যাকগ্রাউন্ডে কালার একটু দিতে চান সেক্ষেত্রে আপনি পেজের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। এটা ছাড়াও ফিল ইফেক্ট থেকে কিন্তু আপনি
আরও বিভিন্ন মডেল কিন্তু নিতে পারবেন, টেক্সচার, প্যাটার্ন, পিকচার, আর বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি যে কোনো একটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এরপর আছে আমাদের পিকচার বর্ডার, সরি পেজ বর্ডার। পেজ বর্ডারের কাজ কি? পেজ বর্ডারের কাজ হচ্ছে পেজের চারদিক দিয়ে বর্ডার দেওয়া, অর্থাৎ দেখেন আমি এখানে ক্লিক করার পর ওকে করলাম। আচ্ছা, এরপর কালারটা চেঞ্জ করে দিলাম, এরপর ওখানে জাস্ট ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পেজের চারদিক দিয়ে কিন্তু বর্ডার চলে আসছে। এখন আমরা যতটুকু কাজ করবো আমাদের বর্ডারের মধ্যে কিন্তু থাকবে। আর যদি আপনি বিভিন্ন প্রাকৃতিক সিনারি যেমন ফুল, ফল, এই বা পাখির ছবি দিয়ে যদি আপনি বর্ডার করতেন, সেটা আপনি কীভাবে করবেন? জাস্ট পেজ বর্ডারে আসবেন, আসার পর এখানে নিচের দিকে লেখা থাকবে আর্টের পর নান, এখানে জাস্ট ক্লিক করবেন, দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সিনারি এখানে চলে আসছে। তো আপনি যেটাতে করবেন জাস্ট ওটার উপরে একটা ক্লিক করবেন, ওকে করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওডি টাইপের কিন্তু বর্ডার তৈরি হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি পেজটাকে প্রথম পর্যায়ে সেট আপ করে নেবেন, তারপরে কিন্তু কাজ স্টার্ট করবেন। না রাখতেছে পর নান করে দেন। ওকে, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি সবারই ভালো লাগবে, কারণ আমরা প্রত্যেকেই চাই চাকরি করতে। আর চাকরি করতে হলে পর অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, কেননা বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া চাকরির সুযোগ সুবিধা খুবই কম থাকছে। তো এরকমভাবে প্রতিনিয়ত আমি চেষ্টা করব আপনাদের একটা চাকরি পেতে হলে যে যে বিষয়গুলো জানতে হবে ওই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব ভিডিও দেওয়া আছে, তারপর আমি ভিডিওগুলো করতেছি যাতে আপনাদের উপকারে আসে। এটা ছাড়া কিন্তু আমরা টেক ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আশা করি সবারই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরও কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।